এর গল্প এগুলো থেকেই আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল বা কি ধরনের রহস্য আর ভয় লুকিয়ে আছে এর পেছনে। হুম, ইন্টারেস্টিং টপিক। পুরনো জমিদার বাড়ি আর ভূতের গল্প, এটা তো ক্লাসিক কম্বিনেশন। হ্যাঁ, তো প্রথমেই পরিবেশটার কথা ভাবা যাক। সূত্রগুলোতে যেমন বলা হচ্ছে, এটা একটা খুব পুরনো, প্রায় ভেঙে পড়া জমিদার বাড়ি। রাতের বেলা নিকষ কালো অন্ধকার, চারপাশটা একদম থমথমে, কেমন যেন একটা ভারী ভাব, বাতাসেও যেন ভয়। হ্যাঁ, এই ধরনের পরিবেশ এই ক্ষয়িষ্ণু পরিত্যক্ত বাড়িগুলো, এগুলো ভূতের গল্পের জন্য একদম পারফেক্ট সেটিং তৈরি করে। শুধু বর্ণনার মধ্যে দিয়েই কিন্তু একটা অস্বস্তি, একটা গা ছমছমে ভাব তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে এখানে। ঠিক, পুরনো বাড়ি, নির্জনতা, অন্ধকার, এই সব মিলিয়েই তো মনে অজানা ভয় ঢোকে। একদম। মনে হয় যেন জায়গাটা নিজেই কোনো পুরনো ভারী স্মৃতি বা কষ্ট বয়ে বেড়াচ্ছে। সূত্রগুলোতে আবার কিছু ঘটনার কথাও আছে, যা এই পরিবেশটাকে আরও বেশি রহস্যময় করে তোলে। যেমন ধরুন, রাতের বেলা ছাদে টিনের চালের ওপর অদ্ভুত শব্দ শোনা যেত। হুম, টিনের চালে শব্দ? আচ্ছা। হ্যাঁ, মনে হতো যেন কেউ হাঁটছে, খুব সাবধানে, কিন্তু পা ফেলার শব্দটা বেশ ভারী। হুম। এখন এটা কি শুধু বাতাসের শব্দ, নাকি অন্য কিছু? এই প্রশ্নটাই তো ভয়ের শুরু, তাই না? ঠিক। আর এখানেই সাইকোলজিক্যাল দিকটা খুব গুরুত্বপূর্ণ। যা দেখা যায় না, শুধু শোনা যায়, তার এফেক্ট কিন্তু অনেক বেশি হয়। বিশেষ করে টিনের চালে হাঁটার শব্দ, এটা খুব চেনা একটা আওয়াজ, কিন্তু ওই পরিবেশে একেবারেই বেমানান। হ্যাঁ, সেটাই। এটা শুধু ভয় না, মনে হয় যেন কোনো নিয়ম, স্বাভাবিক নিয়ম কাজ করছে না ওখানে। একটা অস্বাভাবিকতার অনুভূতি। এই ধরনের শব্দগুলো কল্পনাকে আরও বেশি উস্কে দেয়, তাই তো? একদম, অনেক বেশি। একটা বিশেষ ঘটনার কথা বেশ জোর দিয়ে বলা আছে সূত্রগুলোতে। সময়টা ছিল ২০২৩ সালের ডিসেম্বর মাস। বেশ ঠান্ডা এক শীতের রাত। আচ্ছা। আমাদের বর্ণনাকারী আর তার বন্ধুরা ছিলেন ওই বাড়িতে। তাদের মধ্যে একজন নাম বলছে ইমন। ইমন। হুম। সে নাকি একটা নির্দিষ্ট ঘরে ঢোকে। কিছুক্ষণ পর যখন বেরিয়ে আসে, তখন সে অন্যদের বলে, দোস্ত, ওই ঘরের ভেতরে আমি যা দেখেছি জীবনেও ভুলব না। ওহ, কিন্তু কি দেখেছিল সেটা কি বলা আছে? না না, ঠিক সেটাই। কি দেখেছিল বা কি ঘটেছিল সেটা একদমই পরিষ্কার করা হয়নি। এখানেই যেন রহস্যটা আরও ঘনীভূত হচ্ছে। ইন্টারেস্টিং। এখানে কিন্তু বর্ণনার কৌশলটা দেখার মতো। কি দেখা গেছে তার ডিটেলস না দিয়ে লোকটার রিয়াকশন, তার অভিজ্ঞতার যে অভিঘাত, সেটার উপর জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওই একটাই কথা, জীবনেও ভুলব না। ঠিক। এই বাক্যটাই যেন মূল ঘটনা হয়ে উঠছে। পাঠকের মনে বা শ্রোতার মনে ওই না বলা দৃশ্যটা নিয়ে হাজারটা চিন্তা আসতে পারে। হয়তো যা সরাসরি বললে ততটা ভয় লাগতো না, এই অস্পষ্টতা সেটাকে আরও বেশি ভয়ের করে তুলছে। আচ্ছা। হ্যাঁ, এটাও রহস্যটাকে আরও বাড়িয়েছে। অমানসিক শব্দটা কি বোঝাতে চাইছে? আক্ষরিক অর্থেই কোনো পশুর চিৎকার? নাকি নাকি মানুষেরই গলা কিন্তু এতটাই বিকৃত বা অস্বাভাবিক যে সেটাকে অমানুষিক মনে হচ্ছে, এটাও হতে পারে। ঠিক। এই অস্পষ্টতাগুলো মনে হয় যেন ইচ্ছে করেই রাখা হয়েছে। এছাড়া আরও কিছু টুকরো টুকরো কথা বা ধরুন সতর্ক বার্তার মতো কিছু জিনিস, সেগুলোও ছড়ানো ছিটানো আছে সূত্রগুলোতে। যেমন? যেমন আবছাভাবে শোনা যাচ্ছে এখানে কিছু একটা আছে, অথবা খুব চাপা স্বরে কেউ যেন বলছে, চলে যাও। আচ্ছা, কারা বলছে এগুলো, কাকে বলছে, কিছুই স্পষ্ট নয়। একদমই না। এই যে বিচ্ছিন্ন কণ্ঠস্বর বা মন্তব্য, এগুলো কিন্তু চারপাশের আতঙ্কটাকে আরও জমাট বাঁধায়। এগুলো যেন পরিবেশেরই একটা অংশ হয়ে ওঠে। মনে হয় যেন দেওয়ালগুলো কথা বলছে। হ্যাঁ হ্যাঁ। সরাসরি এই ধরনের গল্পগুলো পুরনো পরিত্যক্ত জায়গার প্রতি মানুষের মনে যে একটা স্বাভাবিক কৌতূহল আর অজানা ভয় থাকে, সেটাকে খুব ভালোভাবে কাজে লাগায়। একদম। শেষে এসে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়। এই যে গল্পটা অনেক কিছু না বলে থেমে গেল, ইমনের অভিজ্ঞতার আসল রহস্যটা যে জানা গেল না। হ্যাঁ। এই অসম্পূর্ণতাই কি গল্পটাকে আরও বেশি আকর্ষণীয়, আরও বেশি দীর্ঘস্থায়ীভাবে ভয়ের করে তুলছে? হতে পারে। অতীতের ছায়া আর বর্তমানের ভয়, এ দুটোর মাঝে হ্যাঁ, ঝুলে থাকা অনুভূতিটা। একদম। এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা রইল।